এই মাসের যদি সবথেকে সেরা কোনো মিম কয়েন থেকে থাকে তা হচ্ছে এই কয়েনটি। আপনি এই কয়েনটি বাই করে ঈদ মার্কেটের জন্য অপেক্ষা করতে পারেন এবং একটা ভালো ঈদ উপহার হিসাবে আপনি পেতে পারেন। তো দেখুন, এই কয়েনটা আপনারা কেন বাই করব, কী জন্য বাই করব, এইরকম কয়েনগুলো কিভাবে বের করব এবং সব কিছুই আমি আপনাকে বলে দেবো। এবং রাত্রেবেলা আপনাকে আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম এই কয়েনটা বাই করার জন্য। তো এখন কিভাবে বাই করবেন, কোথায় বাই করবেন, কোথায় সেল দেবেন এবং আমাদের কতটা সময় অপেক্ষা করতে হবে, এইটা আপনাকে আমি জানিয়ে দিচ্ছি। তো এর আগে আপনাকে আমি যে কথাটা বলে দিচ্ছি, প্রিভিয়াস একটা ভিডিও ক্রিয়েট করেছি আপনি মিম টোকেনকে কিভাবে হোল্ড করবেন। মানে দেখুন, একটা কথা, অ্যানাদার কয়েনে ট্রেডিং আর মিম কয়েনে হোল্ড করা বিষয়গুলো দুটোই ভিন্নতা। আপনাকে এখানে টাইম দিতে হবে। কেউ বলতে পারবে না এই কয়েনটা এখান থেকে কতটা পাম্প করবে অথবা এখানে কতটা ওয়েট করবে, বিকজ এগুলো খুব লেন্দি টাইমেও চলে। আবার অনেক সময় দেখা যায় 1 সপ্তাহ 2 সপ্তাহ পর একটা বড় একটা বুস্ট আসে, যেরকম এখানে এসেছে, এরকম এখানেও একটা বুস্ট আসবে। তো এটার জন্য আপনাকে হয়তো 15 দিন, 7 দিন, 10 দিন ওয়েট করতে হবে। তো আমি ধারণা মতে একটু বেশি করে আপনাকে বলে দিচ্ছি যেন আপনি একটা ইনসিকিউর না হন। সেইটা হচ্ছে যে 1 মাস ঈদের আগে, ঈদের আগ অবধি আপনি এটাকে হোল্ড করবেন ইনশাআল্লাহ। এর মাঝে আপনি একটা ভালো ফলাফল দেখতে পারবেন। তো মূল কথায় আসি যে আমরা এই কয়েনটাকে বাই করব কেন। প্রথম কথা হচ্ছে, একটা কয়েনকে বাই করার ক্ষেত্রে আপনাকে কী পদক্ষেপ করতে হবে। প্রথম যে পদক্ষেপটা করতে হবে, কয়েনটা কোথায় কোথায় আছে। দেখুন, এটা বাইন্যান্সে আছে, কুকয়েন আছে, হটবিট আছে, সবখানে আছে, নো প্রবলেম। এটাতে 100 1, ঠিক আছে। অ্যান্ড এর পরবর্তীতে এর কারেন্ট সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই কোথায় আছে। আপনি যদি বাইন্যান্সে যায় 100 সেন্ট লেখেন তাহলে দেখবেন, একটা স্ক্রিনশটে দেখতে পারবেন, ওখানে কারেন্ট সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই এবং টোটাল সাপ্লাই সবগুলো ম্যাক্স আছে। মানে কি, এই যে কয়েন কর্তৃপক্ষ, এই কয়েন কর্তৃপক্ষের কাছে একটা টোকেনই নয়, যদি টোকেন তাদের কাছে রাখতে চায় তাহলে তাদেরকে কোনো না কোনো এক্সচেঞ্জার থেকে কিনতে হবে। মোদ্দা কথায় এই কয়েনটি কখনও বড় ধরনের ক্র্যাশ বা অ্যানাদার কোনো কিছু হবে না। এই সিকিউরটাও আপনি এই কয়েনটার ভিতরে পাচ্ছেন। এখন তৃতীয় কথা রয়েছে, এই কয়েনটার নিউজ অথবা রোড ম্যাপ বা এই বিষয়গুলো কীরকম কী। হ্যাঁ, এই কয়েনটি কী বেজের, কী হইতে পারে। তো এই জিনিসগুলো অনেক সময় লং টাইম ব্যাপী, এবং যখন নিউজগুলো রয়েছে বা নিউজ আসে তখন এই কয়েনগুলো নিয়ে একটু বেশি হাইপ হয়। বেসিক্যালিভাবে এই কয়েনটার বর্তমানে তেমন কোনো নিউজ নেই বা তেমন কোনো আপডেটও নেই এই কয়েনগুলোতে। তবে আমরা 3টে সেকশনের ভেতর 3টে সেকশনের ভেতর আমরা 2টে সেকশনকে আমরা খুব প্রপারলিভাবে খুব ভালো দেখতে পারতেছি। আর এখন আমরা এই কয়েনের অ্যাবাউট সম্বন্ধে যা বুঝতে পারলাম তা হচ্ছে, এই কয়েনটার ভেতরে ইনভেস্টমেন্ট করতে আপনার কোনো দ্বিধা থাকবে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এই কয়েনটার প্রতি কতগুলো ইউএসডি বা কেমন ইউএসডিটি বা কেমন অ্যামাউন্ট ফান্ড অ্যাড করতে পারবেন বা পারেন বা চান। তো দেখুন, আমি বরাবরের ভেতরে একটা কথা সবসময় বলি, ভাই মিম টোকেনের বিষয়টা হচ্ছে $100। এখান থেকে $100 দিয়ে রিটার্ন $100 করাটা ইজিলি, বাট 1K দিয়ে 1K করার চিন্তাটা করাটা বোকামি। কারণ মিম টোকেন অনেক সময় অনেক লেন্থলি হয়, মানে অনেক সময় অনেক টাইম নেয়। যেরকম আপনাকে যদি আমি এখানে বলি, এখানে কতটা দিন হোল্ড করছে, 17 তারিখ থেকে দেখা গেল যে এখানকার প্রায় 17 এইখানে 1টা মাস হোল্ড করছে। আপনি দেখুন, এখানে 1টা মাস হোল্ড করছে। সো আপনি এই যে হোল্ড, যে পেনিকটা, এই যে হোল্ড হচ্ছে, এই হোল্ডটা কি আপনি নিতে পারবেন? যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জন্য এখানে 5x অপেক্ষা করতেছে। সো সেম টু সেম আপনাকে আমি বলবো, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 2টা অপরচুনিটি রাখতে হবে। সেটা হচ্ছে যে বাইং সেক্টর, বাই করবার ক্ষেত্রে বাইংটা যতটা পারা যায় নিচে আনা যাবে এবং এই ফান্ডটাকে একটা ভালো জোনে হোল্ড করতে হবে। তো এজন্য আমি বলব যে আপনি 25-26 বাইং করতে পারেন, আবার এর নিচে 21-22 আরও কিছু বাইং করতে পারেন, আবার এবং 15-16 দিকেও বাইং করতে পারেন। আমি মনে করি না এতটা নিচে আসবে এই কয়েনটা। আমি লাস্ট এই কয়েনটাকে মনে করি যদি সর্বোচ্চ ডাউন আসে তাহলে 18 পর্যন্ত সর্বোচ্চ ডাউন আসলেও আসতে পারে। তবে এর জন্য একটা জিনিস কী লাগবে, সেটা হচ্ছে বিটিসি মার্কেটটা যদি কোনো ক্র্যাশ হয়, বিটিসি মার্কেট নিয়ে আমি কথা বলবো। এবং আমি এই 2টা বা 3টা জোনকে আমি রিকমেন্ড করব। দেখুন, এখানে মিম টোকেনের সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ভাই, বাই করবার পরও ইনস্ট্যান্টলি পাম্প হবে না, অবশ্যই আপনার পোর্টফোলিও লসে যাবে। যেরকম এখানে যদি বাই করেন তাহলে আপনার 10%, 18%, 20% নেগেটিভ হইতে পারে। তবে যদি আপনি রিবাই করেন, অ্যাজ এ রিবাই প্যাটার্নে থাকে, তাহলে আপনি বাইং করতেছেন, যদি এখানে 20% ডাউন করে তাহলে আপনার ডাউনফলটা থাকবে
8%, 7%, 10% ডাউনফল হবে এবং যখন পাম্প হয়ে যাবে আমি বিশ্বাস করি যে এখান থেকে আপনি চাইলে, আমি নর্মালিভাবে এইখানে ধরলাম, এই জন্য আমি 1x বলছি। আমি মানুষদেরকে এই কারণে বলছি যে ভাই এইটা একেবারে ইজিলি আমরা ঈদের ভেতরেই ইনশাল্লাহ পাবো। এইটা আমি ইজিলি 40 আমি ধরতেছি, 1xকে আমি আপনাকে নর্মালি বলতেছি এবং ইনশাল্লাহ যদি ভালো হয় এমনও হইতে পারে যে এইটাকে আপনি চাইলে 2x বা 1.5, 2 এরকম পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই কয়েনটা কোথায় যাবে। বাট যে প্যাটার্ন বা যে সিমটম যে ক্রিয়েট করতেছে সে তুলনায় আপনি এটাকে ঈদ অবধি 1x বা তার বেশি দেখতে পারেন। তো এখন আমি এটাকে বাই করার আপনাকে রিকমেন্ড করলাম। কেন বাই করবেন সেটাও আপনাকে বলে দিলাম। এইরকম রিজন দেখে আপনি অবশ্যই যে কোনো স্থান থেকে কয়েন বাই করতে পারেন। তো এখন আসি আমি একটু বিটিসি মার্কেট নিয়ে যে আগামী কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে বেসিক্যালিভাবে আমরা এই লাইনটাকে ধরতেছি রেজিস্ট্যান্স হিসাবে, কিন্তু বাট এর পরবর্তীতে মার্কেট একটু নেগেটিভনেস ক্রিয়েট করতেছে সামহাও। হ্যাঁ, করবে, স্বাভাবিক, এটা না করবার কিছুই নেই। তো সাপোর্ট লেভেল আপটা আপনাকে আমি বলে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 62,000 থেকে 62,300 থেকে 61,000 পর্যন্ত। এইটা একটা ভালো একটা সাপোর্ট জোন আমি দেখতে পারতেছি এবং এই সাপোর্ট জোনটাকে একটা বিহেভিয়ার ভালো করবে এবং এখান থেকে আপনি চাইলে আপনি দেখতে পারবেন হয়তোবা যে এই যে একটা হাইপ দেখতে পারতেছেন, এই হাইপগুলো থেকে মার্কেটটা আবারও বাউন্স ব্যাক করবে এবং আমি এই বিটিসি মার্কেটকে বলতেছি এই জন্য না যে ওই কয়েন মিম টোকেন কখনো বিটিসি মার্কেট বা অ্যানাদার কোনো মার্কেটকেই সেরকম ফলো করে না। বাট একটা বিষয় কি, যদি মার্কেট ক্র্যাশ বা মার্কেট ভলাটিলিটি বেশি হয় তাহলে প্রত্যেকটা কয়েনের ভেতরে একটু নেগেটিভ ইফেক্ট থেকে থাকে। সেই জন্য আপনাকে পার্ট বাই পার্ট কয়েনটাকে কী করতে হবে, বাই করতে হবে যদি আপনি মনে করেন। এবং আমি রিকমেন্ড করব যে যেরকম অ্যাজ ইউজুয়ালি বা বিটিসি মার্কেটকে আমি এই জোনটাকে রিকমেন্ড করব 61 সামথিং। দেন এরপর আমি এটাকে পজিটিভ মোমেন্টামে দেখব। তবে একটা কথা আপনাকে আমি আবারও ক্লিয়ার করে বলি ভাই, সেটা হচ্ছে যে বিটিসি মার্কেট ঈদের আগে যতটা যাই করবে, মানে ঈদের আগে বা পরে আমি বলেছিলাম যে এই জোনটাতে আসবে, তো আসেনি, এর আশেপাশে আসছে, পুল ব্যাক হয়েছে। দেন এরপর এখানে এই মাসটা হয়তো এখানে একটা হোল্ডিং প্ল্যানিং বা লিকুইডিটি হান্টিং এরকম সিমটম ক্রিয়েট করবে। এখানে এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, তো এখন আমি বলতেছি এই মার্কেটটা তো এখানে আসবে, তাহলে আমরা ওই টোকেনটা কেন ইনভেস্ট করবো? দেখুন ওই টোকেনটা চিপ মাইন্ডে আছে, চিপ প্রাইসে আছে। সো চিপ প্রাইসের কয়েনকে আপনি কেন কিনবেন না? এবং সুযোগ আপনাকে দিয়ে যাচ্ছে, মার্কেট ডাউন আসবে সেখানেও আপনাকে বাইং করতে হবে। আপনি যদি সেফলি কিছু করতে চান তাহলে এইভাবে প্রপার প্ল্যান নিয়ে আপনি এগোন আমি মনে করি। এবং এই যে মার্কেটের যে কন্ডিশনটা রয়েছে ভাই, এখানে মার্কেটের কন্ডিশন অনেক ভালো কন্ডিশন। আপনাকে বললাম যে এই 1 মাস দেখবেন ঈদের আগে যতটা মার্কেট যাই করুক না কেন, ঈদের পরবর্তীতে মানে ঈদ তো হয়তো 17-18 তারিখ যাই হোক, অ্যান্ড এই টাইমটার পরে ইনশাল্লাহ আপনি আবারও মার্কেটের ভেতর একটা বড় পরিমাণে হাইপ পাবেন এবং আল্টকয়েন বা মিম টোকেনের ভেতরেও একটা বড় হাইপ আপনি দেখতে পারবেন। আমি রিকমেন্ড করব এই টোকেনটার সাথে থাকুন, দেখুন কি হয়, দেখা যাক আমরা কতটা লাভ করতে পারি ঈদে। অ্যান্ড ঈদ মার্কেটটা আমাদের আসলেও কি এই ঈদটা ভালো যায় না খারাপ যায়।